আছে উপপাদ্য নাম্বার 5, এটা একটু দেখো। উপপাদ্য 5-এ বলা আছে কি যে দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোন সমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি সমান এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ, এটা প্রুফ করতে হবে আমাদের। দেখো উপপাদ্য 5। তো এক্ষেত্রে প্রদত্ত যে সমীকরণ আছে এটা হচ্ছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ প্রত্যেকের মাত্রা হচ্ছে কত 2। তাহলে এখানে প্রদত্ত সমীকরণ আমরা লিখব, এটাকে ইকুয়েশন দিয়ে রাখলাম একটা। আগে সমীকরণটা লিখে এই সমীকরণকে বি দ্বারা ভাগ করো, তাহলে এ বাই বি এক্স স্কোয়ার প্লাস এখানে বি দ্বারা ভাগ করলে 2h বাই বি এক্স ওয়াই, এটাকে বি দ্বারা ভাগ করলে থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। এখন যদি কোনো দ্বিঘাত সমীকরণ এটা যদি সমমাত্রিক দ্বিঘাত হয় তাহলে সেটা দ্বারাও সরল রেখা প্রকাশ করে কয়টা? 2টা। আগের যে সাধারণ দ্বিঘাত ছিল ওইটার মধ্যেও সরল রেখা কিন্তু 2টা প্রকাশ করেছিল, কিন্তু ওইটা সমমাত্রিক দ্বিঘাত ছিল না, সাধারণ দ্বিঘাত ছিল। আর এটা যেটা, এটা হলো সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এরকম সমমাত্রিক আকারে দ্বিঘাত সমীকরণ থাকলে সবসময় এটা দ্বারা প্রকাশিত সরল রেখাদ্বয় হবে y মাইনাস m1x ইকুয়াল টু 0 আর y মাইনাস m2x ইকুয়াল টু 0। সবসময় মনে রাখবা এটা। তাহলে এদের যৌথ সমীকরণ y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x ইকুয়াল টু কত? 0। এখন আমরা এটাকে গুণ করি, y আর y মিলে y স্কোয়ার মাইনাস m1xy, পরে আবার এটার সাথে এটা গুণ করো মাইনাস m2xy মাইনাসে মাইনাসে প্লাস m1 m2x আর x মিলে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, বা ওয়াই স্কোয়ার মাইনাস এই দুইটা থেকে একটা এক্স ওয়াই কমন নাও, থাকে m1 প্লাস m2 প্লাস এখানে m1 m2 এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 0। এটাকে ইকুয়েশন 2 দিয়ে রাখলাম। এখন 1 নং, এই যে এখানে 1 নং এবং 2 নং যে আছে, 1 নং এবং 2 নং এদের তুলনা করো। এখানে দেখো তুলনা করলে এক্স স্কোয়ারের সহগ m1 m2 আর এখানে এক্স স্কোয়ারের সহগ a বাই বি। তাহলে আমরা এই যে m1 m2 সমান a বাই বি লিখতে পারি। এখানে এক্স ওয়াই সহগ মাইনাস m1 প্লাস m2, এই যে দেখো মাইনাস m1 প্লাস m2 আর এখানে এক্স ওয়াই সহগ 2h বাই বি, তাহলে 2h বাই বি সমান মাইনাস m1 প্লাস m2 আমরা লিখতে পারি। বা এটাকে যদি সাজিয়ে লিখি m1 প্লাস m2 সমান এই মাইনাসটা এই পাশে দিয়ে দাও, মাইনাস 2h বাই বি হবে। আর এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এটাকে তুলনা করে কোনো লাভ নেই, এগুলা সহগ নেই, এটা এমনি কাটা যাবে। তো সুতরাং এখানে আমরা যে দুইটা সরলরেখা পেয়েছিলাম y মাইনাস m1x ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে y মাইনাস m2x ইকুয়াল টু 0, এই সরল রেখাদ্বয়ের অন্তর্গত, এই দুইটা সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এখন আমরা করব। তাহলে এই যে দুইটা সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি? সূত্র কি? সূত্র হচ্ছে y মাইনাস m1x ডিভাইডেড বাই রুট ওভার y এর সহগ স্কোয়ার, y এর সহগ মানে 1 স্কোয়ার প্লাস x এর সহগ স্কোয়ার, x এর সহগ হলো মাইনাস m1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, আবার পরের যে সমীকরণটা আছে মানে y মাইনাস m2x ডিভাইডেড বাই রুট ওভার y এর সহগ স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস x এর সহগ মানে মাইনাস m2 স্কোয়ার। তাহলে y মাইনাস m1x ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাসকে স্কোয়ার করলে তো প্লাস, তাহলে m1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস y মাইনাস m2x ডিভাইডেড বাই 1 প্লাস কত? m2 তার স্কোয়ার। এখন উভয় পাশে বর্গ করে দাও, বর্গ করলে y মাইনাস m1x স্কোয়ার, বর্গ করলে রুট স্কোয়ারে কাটা গেলে 1 প্লাস m1 স্কোয়ার থাকে। এটাকে যদি আমরা বর্গ করি প্লাস মাইনাস স্কোয়ারকে বর্গ করলে প্লাসই হয়ে যাবে, y মাইনাস m2x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কত? এখানে m2 স্কোয়ার আসলো। এখন এটাকে a মাইনাস বি বা আর গুণন করে নাও, তারপরে হচ্ছে এটাকে ভাঙাও। এটা দেখো আমরা আর গুণন করে নিলাম, কত পাচ্ছি? y মাইনাস m1x স্কোয়ার ইন্টু 1 প্লাস m2 স্কোয়ার ইকুয়াল টু y মাইনাস m2x স্কোয়ার ইন্টু 1 প্লাস কত? m1 স্কোয়ার। তো এটা হলো a মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 প্লাস m2 স্কোয়ার। এখানেও a মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু 1 প্লাস কত? m1 তার স্কোয়ার। এখন
আমরা এই যে 1-এর সাথে এই প্রত্যেকটা উপাদান গুণ করো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2m1xy প্লাস m1 স্কোয়ার x স্কোয়ার যা আছে তাই হবে। এখন এটার সাথে এটা গুণ করলে m2 স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সাথে এটা গুণ করো মাইনাস 2m1 m2 স্কোয়ার xy, আর মাইনাসে প্লাসে মাইনাস 2, এটার সাথে এটা গুণ করলে m1 স্কোয়ার m2 স্কোয়ার আর হচ্ছে x স্কোয়ার থাকলো। আবার এই 1-এর সাথে এই উপাদানগুলো গুণ করো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2m2xy প্লাস m2 স্কোয়ার x স্কোয়ার এখানে যা আছে তা, প্লাস এটার সাথে এটা গুণ করো, তাহলে m1 স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2m1 স্কোয়ার m2 xy এখানে এটা থাকে, আর প্লাসে প্লাসে প্লাস m1 স্কোয়ার m2 স্কোয়ার x স্কোয়ার থাকে। মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জাস্ট গুণ করলাম। এখন দেখো এই জায়গায় প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালের ডান পাশে, তাহলে এটাই পাশে আসলে মাইনাস, এটার এটা কিন্তু কাটা যায়। তারপরে এখানে কি কি থাকে, এখানে শুধু বাম পাশে তোমরা এই যে এখানে যা আছে, যেমন আছে হচ্ছে m1 স্কোয়ার x স্কোয়ার এটা লেখো, m2 স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা লেখো। তারপরে আবার ডান পাশ থেকেও x স্কোয়ার ওয়াই স্কোয়ারগুলো নিয়ে আসি, মানে এই পাশে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা রাখলাম, আর ডান পাশ থেকে দেখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথায় আছে, এই যে দেখো এক্স স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার আছে, এগুলাও নিয়ে আসি। এটাই ইকুয়ালের বাম পাশে আসলে মাইনাস m2 স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে, এটাই ইকুয়ালের বাম পাশে আসলে মাইনাস m1 স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। দেখেছো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পাশে যেগুলো ছিল এগুলো তো রেখেছি, আবার ডান পাশ ইকুয়ালের ডান পাশ থেকেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেগুলো আছে এগুলো নিয়ে আসলাম। এখন ডান পাশে এক্স ওয়াই যুক্ত পদগুলো সব রাখবো, যেমন এখানে ছিল মাইনাস 2m1xy ইকুয়ালের বাম পাশে ছিল, এটা ইকুয়ালের ডান পাশে নিয়ে এসেছি প্লাস 2m1xy হিসেবে, এটা ছিল মাইনাস 2m1 m2 স্কোয়ার xy, এটা ইকুয়ালের ডান পাশে প্লাস করে নিয়ে এসেছি। আর এখানে আছে মাইনাস 2m2xy এটা রাখো, আর এখানে আছে মাইনাস 2m1 স্কোয়ার m2 xy এটা রাখো, আর এখান থেকে m1 স্কোয়ার m2 স্কোয়ার x স্কোয়ার, এই যে m1 স্কোয়ার m2 স্কোয়ার x স্কোয়ার এটা কাটা যায়, আর y স্কোয়ার স্কোয়ার কাটা যায়, আর বাকি সব পদের মধ্যে কি করলাম x স্কোয়ার y স্কোয়ারের পদগুলো নিয়ে আসলাম বাম পাশে, আর ডান পাশে সব x y যুক্ত পদগুলো নিয়ে গেলাম। এখন দেখো এই দুইটা থেকে এক্স স্কোয়ার কমন নাও, থাকে m1 স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার, এই দুইটা থেকে মাইনাস ওয়াই স্কোয়ার কমন নাও, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু কমন নিয়েছি আগে m1 স্কোয়ার মাইনাস পরে m2 স্কোয়ার, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। আর এই যে এখানে এই দুইটা থেকে এটা এবং এটা, এই দুইটা পদ থেকে 2xy কমন নাও, তাহলে m1 মাইনাস হচ্ছে m2 থাকে, আর এই দুইটা পদ থেকে আমরা মাইনাস 2m1 m2xy এটা কমন নিব, তাহলে এখানে একটা m1 থাকে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে একটা m2 থাকে। এখন আমরা দেখো এই এক্স স্কোয়ার আমরা m1 স্কোয়ার m2 স্কোয়ার এখানে আর এখানে এই যে দুইটা থেকে একটা কমন নিয়ে নিব, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকবে ওয়াই স্কোয়ার। আবার এখানে দেখো আমরা m1 মাইনাস m2 m1 মাইনাস m2 পাচ্ছি, একটা কমন নাও, তাহলে এখানে থাকবে 2xy, এখানে মাইনাস 2m1 m2 আর হচ্ছে xy থাকে। তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে কিন্তু লিখতে পারি। তো এই জায়গা বাম পাশে একটা m1 মাইনাস m2 আছে, ডান পাশেও একটা m1 মাইনাস m2 আছে, আমরা দুইটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে কি থাকে m1 প্লাস m2 থাকে ইন্টু m1 প্লাস m2 থাকে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে, আর এটা তো বাদেই। এই দুইটা থেকে একটা 2xy কমন নাও, তাহলে এখানে 2xy কমন নিলে 1 মাইনাস এখানে 2xy কমন নিলে থাকে m1 আর হচ্ছে কত m2। এখন আমরা এই যে m1 প্লাস m2-র মান আর m1 m2-র মান পিছনে কিন্তু লিখে এসেছিলাম, এই যে পিছনে দেখো m1 প্লাস m2 মানে মাইনাস 2h/b আর m1 m2-র মান a/b, তো এই জায়গায় বসিয়ে দাও, যেমন m1 প্লাস m2 মানে মাইনাস 2h/b ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর 2xy 1 মাইনাস m1 m2-র মান হচ্ছে a/b, তো মাইনাস 2h/b ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2xy, এখানে যদি b লসাগু করো b মাইনাস কত a থাকলো, বা এখান থেকে দেখো 2/b বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে শুধু h থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এইখানে মাইনাসটা যে ছিল এটা কোথায় গেল, এই যে ভিতর থেকে একটা মাইনাস কমন নাও, বি মাইনাসে ছিল এটা এ মাইনাস বি করে দিলাম, তখন একটা মাইনাস যে কমন নিয়েছে ওই মাইনাস মাইনাস বাদ, তাহলে 2/b বাদ, আর মাইনাস বাদ হলে h ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে, এখানে এক্স ওয়াই ইন্টু বি মাইনাসে কী হয়ে গেল এ মাইনাস বি থাকে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে
এ মাইনাস বি আর এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এই যে এইচ, এটার নিচে এইটুকু আর এটার নিচে হচ্ছে এইটুকু, কারণ এভাবে আমার প্রমাণ করা আছে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ, ইহাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা।